This is the lecture video on Digital Electronics Lab. In this experiment, we will discuss about all the necessary steps related to experiment 1. The name of our first experiment is verification of basic logic gates characteristics. Objectives: understanding the symbols and characteristics of various basic logic gates. Learning outcomes: compute the functionality of basic logic gates using truth table. Develop the skills to analyze and summarize the experimental findings in written reports. To perform this experiment, we need some equipments. Those are logic trainer board, AND gate whose IC number is 7408, OR gate whose IC number is 7432, NOT gate whose IC number is 7404, and connecting wires. এখন আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো লাগবে তাদের সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ট্রেনার বোর্ড। ট্রেনার বোর্ডে কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সেগুলো হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, ডিসি পাওয়ার সাপ্লাই, ব্রেডবোর্ড, ডাটা সুইচ অ্যান্ড 8-bit এলইডি ডিসপ্লে। এটা হচ্ছে ব্রেডবোর্ড। ব্রেডবোর্ডে আমরা আইসি প্লেস করে তারপর আমরা এক্সপেরিমেন্ট করব। তো তার আগে আমাদের ব্রেডবোর্ড সম্পর্কে কিছু ধারণা নেওয়া উচিত। ব্রেডবোর্ডে নর্মালি দুই ধরনের কানেকশন থাকে। এক ধরনের কানেকশন হচ্ছে হরাইজন্টাল কানেকশন, আর এক ধরনের কানেকশন হচ্ছে ভার্টিক্যাল কানেকশন। আমরা উপরে লাল বক্সের মধ্যে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি এরা হচ্ছে হরাইজন্টালি কানেক্টেড। তার মানে হচ্ছে প্রত্যেকটা ছিদ্র বাঁ থেকে ডান দিকে কানেক্টেড, কিন্তু এই ছিদ্রগুলোর মধ্যে উপরে নিচে কিন্তু কোনো কানেকশন নেই। লাল রঙের দুটি বক্সের মাঝখানে যে সবুজ রঙের অংশটি দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার এরা কানেক্টেড না। ব্রেডবোর্ডের মধ্যে আমরা উপরে 3টা সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলো উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি কানেক্টেড। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে প্রত্যেকটা বক্সের মধ্যে 2টা সারি আছে। এক এক সারিতে 5টা করে ছিদ্র আছে। এই দুই সারির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন নাই। সো এই হলো আমাদের ব্রেডবোর্ডের কানেকশন। ডিসপ্লেতে এখন আমরা যে দুটো পিকচার দেখতে পাচ্ছি এই দুটো পিকচার হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডের পাওয়ার সুইচ। পাওয়ার সুইচটা অন করে আমরা ট্রেনার বোর্ডের বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি এবং অফ করার মাধ্যমে বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই অফ করে থাকি। ডিসপ্লেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা দুই ধরনের ভোল্টেজ পেয়ে থাকি। একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। প্লাস ভি সাইন দেওয়া যে নবটা আছে সেই নবটাকে ডানে বামে ঘুরিয়ে আমরা হচ্ছে পজিটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি, এবং মাইনাস ভি সাইন দেওয়া যে নবটা আছে সেটাকে আমরা ডানে বামে ঘুরিয়ে নেগেটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। তো নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজটার কানেকশন কোথায় হবে সেটা আমরা ডান পাশে যে 4টা লাল রং এবং একটা কালো রঙের যেটা ছিদ্র দেখতে পাচ্ছি, কালো রঙের ছিদ্রটা হচ্ছে গ্রাউন্ডিং, এবং তার উপরে যে দুটো আছে প্লাস ভি প্লাস 5V এবং তার নিচে আছে মাইনাস ভি এবং মাইনাস 5V। আমাদের যদি পজিটিভ 0 থেকে পজিটিভ 20 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে আমরা প্লাস ভি থেকে গ্রাউন্ডের মধ্যে কানেকশন দিব। আর যদি পজিটিভ 5 ভোল্টের ফিক্সড ভোল্টেজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে প্লাস 5V এবং গ্রাউন্ডের মাঝখানে কানেকশন দিব। আর যদি 0 থেকে -20 এর মধ্যে কোনো ভোল্টেজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রাউন্ড এবং -V এর মধ্যে কানেকশন দিব। আর যদি -5 ভোল্ট ফিক্সড ভোল্টেজের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রাউন্ড এবং -5 ভোল্টের মধ্যে কানেকশন দিব। এই হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কাজ। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা কী করতে পারি এতক্ষণ আমরা তা জানতে পারলাম। এখন ডিসপ্লেতে আমরা যে সুইচগুলো দেখতে পাচ্ছি এখানে টোটাল 8টা সুইচ আছে।
এই 8টা সুইচ দিয়ে আমরা আইসির ইনপুট পিনগুলোতে ভোল্টেজ সাপ্লাই করে থাকি। ভোল্টেজ সাপ্লাই মিন্স লজিক্যাল 0 এবং লজিক্যাল 1 সাপ্লাই দিয়ে থাকি। 8টা পিনের উপরে আমরা দেখতে পাচ্ছি 8টা লাল রঙের পয়েন্ট আছে। এই লাল রঙের পয়েন্টগুলো থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আইসির ইনপুট পিনে কানেকশন দিয়ে থাকি। আচ্ছা, এখন এই সুইচগুলো যদি উপরের দিকে উঠানো থাকে তার মানে হচ্ছে লজিক্যাল 1 মানে ভোল্টেজ হাই, আর এই সুইচগুলো যদি নিচের দিকে নামানো থাকে তার মানে হচ্ছে লজিক্যাল 0 মানে ভোল্টেজ লো। তো এই সুইচগুলো উপর নিচ করে আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে পারি এবং সেই কম্বিনেশনগুলো আমরা বিভিন্ন আইসির ইনপুট পিনে দিয়ে এবং তার আউটপুট চেক করতে পারি। ডিসপ্লেতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 8 বিট এলইডি ডিসপ্লে। এই 8 বিট এলইডি ডিসপ্লের মাধ্যমে আমরা আইসির আউটপুট দেখতে পাই। এই 8 বিট এলইডি ডিসপ্লের মধ্যে 8টি এলইডি লাইট আছে। এই 8টি এলইডি লাইট এর নিচে 2টি করে পয়েন্ট আছে। এই 2টি পয়েন্টের যে কোনো একটিতে আমরা যদি আইসির আউটপুটের পিন থেকে একটি কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করি তাহলে লাইটটি হয়তো জ্বলে উঠবে অথবা নিভে থাকবে। এভাবে আমরা হচ্ছে কোনো আইসির আউটপুট চেক করতে পারি। এখন আমরা ডিজিটাল লজিক গেট আইসি সম্পর্কে জানবো। আমরা ডিসপ্লেতে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের আইসি। আমরা কিভাবে বুঝবো এটা একটা অ্যান্ড গেটের আইসি সেটা বোঝার জন্য আমরা হচ্ছে দেখেন একটা হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছি এখানে SN74AC089 সংক্ষেপে, যেটা হচ্ছে 7408। এই 7408 দিয়ে হচ্ছে অ্যান্ড গেটের আইসিকে ইন্ডিকেট করে। এখন আমরা হচ্ছে আইসিটাতে 14টা পিন দেখতে পাচ্ছি। আমরা যদি পিন নাম্বারগুলো দেখি নর্মালি হচ্ছে এই যে আমাদের নিচের অংশে 7টা পিন দেখতে পাচ্ছি এবং উপরের অংশে আমরা হচ্ছে আরও 7টা পিন দেখতে পাচ্ছি, টোটাল 14টা পিন। এখন আমরা পিনগুলোকে জানতে হবে আমাদেরকে কিভাবে কাউন্টিং করব, আমাদের 1 নাম্বার পিন কোনটা এবং 14 নাম্বার পিন কোনটা আমাদেরকে সেটা জানতে হবে। আমরা কোন দিক থেকে কাউন্টিংটা শুরু করব। কাউন্টিং শুরু করার জন্য আমরা হচ্ছে আইসির লেফট সাইডে একটা হচ্ছে নচ দেখতে পাচ্ছি। আইসির লেফট সাইডে যে নচটা দেখতে পাচ্ছি এই নচের নিচের অংশে হচ্ছে যে পিনটা আছে, প্রথমত হচ্ছে নিচের অংশে যে পিনটা আছে এটাই হচ্ছে আমার 1 নাম্বার পিন। দেন হচ্ছে আমি হচ্ছে পিন নাম্বার ইনক্রিজ হতে থাকবে সিরিয়ালি, তার মানে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 এবং 7 নাম্বার পিন আমি নিচের অংশে যে 7টা পিন দেখতে পাচ্ছি। তারপর আমি যদি উপরের অংশে যাই এটা হচ্ছে 8 নাম্বার পিন, 9 নাম্বার পিন, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার এবং 14 নাম্বার পিন। এখন আমরা ডান পাশে যে পিন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 7408 আইসির জন্য ইন্টারনাল পিন ডায়াগ্রাম। এই আইসিটা ইন্টারনালি হচ্ছে কিভাবে ঘটিত আমরা সেটাই হচ্ছে দেখতে পাচ্ছি। প্রথমত আমরা যদি দেখি 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার পিনের মধ্যে আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি। এই সিম্বলটাই হচ্ছে আমার অ্যান্ড গেটের সিম্বল। এখন যেই সিম্বলটা প্রথমত আমার 1 2 3 এর মধ্যে হচ্ছে একটা অ্যান্ড গেট, এইখানে হচ্ছে আমি কানেকশন দেখতে পাচ্ছি অ্যান্ড গেটের, তার মানে হচ্ছে 1 এবং 2 যেটা সেটা হচ্ছে প্রথম অ্যান্ড গেটের জন্য ইনপুট কানেকশন এবং 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমার আউটপুট কানেকশন। সেম ভাবে এখানে হচ্ছে আরো 3টা হচ্ছে অ্যান্ড গেটের ডিজাইন আমি দেখতে পাচ্ছি। এখানে টোটাল হচ্ছে 4টা অ্যান্ড গেটের ডিজাইন করা, সেই জন্য আমরা এটাকে হচ্ছে কোয়াড অ্যান্ড গেটও বলে থাকি। এখন যেভাবে হচ্ছে 1 এবং 2 নাম্বার পিন থেকে আমি ইনপুট দেখার পর 3 নাম্বার পিন থেকে আমি আউটপুটটা দেখতেছি, সেম ভাবে আমি পরবর্তী অ্যান্ড গেটটা দেখতে পাচ্ছি হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার এবং 6 নাম্বার এই 3টা পিনের মধ্যে কানেক্টেড, যার 4 এবং 5 হচ্ছে ইনপুট এবং 6 নাম্বার হচ্ছে আউটপুট। তারপরে আমি যদি আবার দেখি এখানে 9 10 এবং 8 নাম্বার এই 3টা পিনের মধ্যে আরো একটা অ্যান্ড গেট কানেক্টেড। এখন এই অ্যান্ড গেটের 9 এবং 10 নাম্বার হচ্ছে ইনপুট কানেকশন এবং 8 নাম্বার যেটা সেটা হচ্ছে আউটপুট কানেকশন, এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছি 13 12 এবং হচ্ছে 11 এই 3টা পিনের মধ্যে আমার হচ্ছে অন্য একটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের 13 এবং 12 যেটা 13 এবং 12 হচ্ছে আমার ইনপুট এবং 11 নাম্বার 11 নাম্বার হচ্ছে আমার আউটপুট। এখানে তাছাড়াও আরো 2টা পিন আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার এবং 14 নাম্বার। এই 2টা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি 14 নাম্বারে ভিসিসি এবং 7 নাম্বার যেটা গ্রাউন্ড। আমাকে আইসিটা হচ্ছে ব্রেডবোর্ডে প্লেস করার পর আমাকে আইসিটা অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। আমাকে আইসি অ্যাক্টিভ করার জন্য আমাকে প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই দিতে হবে। ওই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ হচ্ছে আমরা 14 নাম্বার পিনে কানেক্ট করব এবং গ্রাউন্ড হচ্ছে আমরা 7 নাম্বার পিনে কানেক্ট করব। এখন আমরা অর গেটের আইসি সম্পর্কে জানবো। আমরা ডিসপ্লেতে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর গেটের আইসি, যার নাম্বার হচ্ছে SN74AC32N।
আমরা হচ্ছে 7432 দিয়ে অর গেটের আইসিকে ইন্ডিকেট করি। অর গেটের আইসিতেও আমরা হচ্ছে সিমিলারলি একটা নচ দেখতে পাচ্ছি এবং নিচের অংশে 7টা পিন এবং উপরের অংশে 7টা পিন, টোটাল 14টা পিন দেখতে পাচ্ছি। নচের নিচের অংশে একেবারে নচের নিচে যেই পিনটা লেফট সাইডে, এই পিনটাই হচ্ছে আমার 1 নাম্বার পিন। 1 নাম্বার পিন ধরে দেন হচ্ছে আমি কাউন্টিং করব 1 2 3 4 5 6 এবং 7 নাম্বার পিন। সেমভাবে উপরের অংশ হচ্ছে 8 9 10 11 12 13 14, এই টোটাল 14টা পিন। এটা হচ্ছে আমার অর গেটের আইসি। এই অর গেটের আইসিতে এই 14টা পিন। এখন আমরা হচ্ছে ডিসপ্লেতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর গেটের পিন ডায়াগ্রাম। অর গেটের পিন ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে 4টা গেট ডিজাইন করা আছে। এই সিম্বলগুলোই হচ্ছে অর গেটের সিম্বল। পিন নাম্বার 1 2 এবং 3 এর মধ্যে একটা অর গেট আমরা দেখতে পাচ্ছি, যার ইনপুট হচ্ছে 1 এবং 2 নাম্বার পিন। 1 এবং 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট। সিমিলারলি 4 5 এবং 6 এর মধ্যে একটা অর গেট ডিজাইন করা আছে, যার 4 এবং 5 হচ্ছে ইনপুট এবং 6 হচ্ছে আউটপুট। তারপরে 8 9 এবং 10 এর মধ্যে আমরা আরেকটা অর গেট দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে 9 এবং 10 হচ্ছে ইনপুট, 8 হচ্ছে আউটপুট। নেক্সটে আমরা হচ্ছে 12 এবং 13 এবং 11, এই তিনটার মধ্যে আমরা হচ্ছে একটা অর গেট দেখতে পাচ্ছি। 12 13 হচ্ছে ইনপুট, যার 11 হচ্ছে আউটপুট। এবং 7 নাম্বার এবং 14 নাম্বার পিনটা আমাকে হচ্ছে গ্রাউন্ড এবং ভিসিসি যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাকে পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করতে হবে। যার গ্রাউন্ডে হচ্ছে আমরা গ্রাউন্ডটা কানেক্ট করব এবং হচ্ছে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমি জানি হচ্ছে 5 ভোল্ট লাগবে। এই প্লাস 5 ভোল্ট আমি হচ্ছে 14 নাম্বার পিনে কানেক্ট করব। এখন আমরা ডিসপ্লেতে যে আইসিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নট গেট অথবা ইনভার্টার গেটের আইসি। যে আইসিতেও 14টা পিন আছে এবং আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আইসি নাম্বারটা SN74HC04N, যেটা হচ্ছে আমরা সংক্ষেপে 7404 দিয়ে নট গেটকে ইন্ডিকেট করি। এই নট গেটের 14টা পিনও আমরা আগের মতোই যদি কাউন্টিংটা দেখি, এই নচের নিচের অংশে হচ্ছে আমার 1 নাম্বার পিন, দেন হচ্ছে 1 2 3 4 5 6 7 আমার এই 7টা পিন। দেন আমি যদি উপরে যাই রাইট সাইড থেকে 8 9 10 11 12 13 14, এই 14টা পিন হচ্ছে আমার নট গেট আইসিতে আছে। নট গেট আইসির ভেতরে হচ্ছে কিভাবে কানেক্টেড ইন্টারনালি আমরা যদি সেটা একটু দেখি, তার মানে হচ্ছে নট গেট অথবা ইনভার্টার গেটের আমরা যদি পিন ডায়াগ্রামটা একটু দেখি, পিন ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে 6টা গেট সিম্বল দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা গেট সিম্বলই হচ্ছে নট গেট অথবা ইনভার্টার গেটের সিম্বল। যেহেতু এখানে 6টা নট গেট ডিজাইন করা, সেহেতু আমরা এটাকে হেক্স ইনভার্টার গেটও বলে থাকি। এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের মধ্যে আমার হচ্ছে প্রথম গেটটা কানেক্টেড। প্রথম সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি নট গেটের, তার মানে যার 1 নাম্বার হচ্ছে ইনপুট এবং 2 নাম্বার হচ্ছে আউটপুট। তার পরবর্তীতে 3 এবং 4 এর মধ্যে আরেকটা গেট কানেক্টেড, যার 3 নাম্বার হচ্ছে ইনপুট এবং 4 নাম্বার হচ্ছে আউটপুট। সিমিলারলি 5 এবং 6 এর মধ্যে আরেকটা নট গেট কানেক্টেড, যার 5 হচ্ছে ইনপুট এবং 6 হচ্ছে আউটপুট। পরে আমি যদি উপরের অংশে দেখি 8 এবং 9 এর মধ্যে আরেকটা গেট দেখতে পাচ্ছি, যার 9 ইনপুট এবং 8 আউটপুট। পরবর্তীতে 10 এবং 11 এর মধ্যে আরেকটা গেট, যার 11 ইনপুট 10 আউটপুট। নেক্সট হচ্ছে লাস্ট যেটা 13 এবং 12 এর মধ্যে আরেকটা গেট, যেখানে 13 হচ্ছে ইনপুট এবং 12 হচ্ছে আউটপুট। সিমিলারলি অন্যান্য গেটগুলোর মতো আমার এইখানেও 7 নাম্বার এবং 14 নাম্বার পিনে আমাকে হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই ভিসিসি এবং হচ্ছে গ্রাউন্ডকে কানেক্ট করতে হবে। আলোচনা করব। আমরা এখন এন্ড গেটের থিওরি নিয়ে আলোচনা করব। তো এন্ড গেটের থিওরির আলোচনা শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এন্ড গেট ক্যান প্রডিউসেস এন 1 অ্যাজ আউটপুট হোয়েন অল ইটস ইনপুট ইজ 1, আদারওয়াইজ দ্য আউটপুট ইজ 0। এর মানে হচ্ছে যদি কোনো এন্ড গেটের 2টা ইনপুটই 1 হয় তাহলেই শুধু আমরা আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ দ্য আউটপুট উইল বি 0। তারপরে হচ্ছে দি গেট ক্যান হ্যাভ মিনিমাম 2 ইনপুটস বাট আউটপুট ইজ অলওয়েজ 1. Its output is 0 when any input is 0. তার মানে একটি AND গেটে সর্বনিম্ন 2টি ইনপুট থাকতে পারে এবং এই 2টি ইনপুটের যদি কোনো একটি 0 হয় তাহলে আমরা আউটপুটে 0 পাবো, আর যদি 2টাতেই শুধু 1 পাই ইনপুটে তাহলে আমরা আউটপুটে 1 পাবো। এখন আমরা ডান পাশে AND গেটের সিম্বল এবং এর ইনপুট এবং আউটপুটে বিভিন্ন রকম 0 এবং 1 এর কম্বিনেশন দিয়ে আমরা দেখব যে আউটপুটগুলো কীরকম আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো AND গেটের
দুইটা ইনপুটই 0 হয় তাহলে আউটপুটে আসে 0, যদি একটি 0 একটি 1 হয় তাহলেও 0, যদি একটি 1 একটি 0 হয় তাহলেও 0, অনলি শুধু দুটি ইনপুটই যদি 1 হয় তাহলে আমরা আউটপুটে 1 পেয়ে থাকি। সেটা আমরা এখানে 4টি অ্যান্ড গেটের বিভিন্ন কম্বিনেশনাল ইনপুট এবং ট্রুথ টেবিল দিয়ে সেটা প্রুফ করতে পারছি। এখন আমরা অর গেটের থিওরি সম্পর্কে দেখব। অর গেট কীভাবে কাজ করে সেটা থিওরিটিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। অর গেট produces an output as 1 when any or all its inputs are 1, otherwise the output is 0. তার মানে হচ্ছে অর গেটের দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমরা আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ 0 পাবো। This gate can have minimum 2 inputs but output is always 1. Its output is 0 when all inputs are 0. তার মানে হচ্ছে যদি আমরা দুইটা ইনপুটেই 0 দেই তাহলে শুধু আমরা আউটপুটে 0 পাবো, আদারওয়াইজ আমরা সবসময় 1 পাবো যে কোনো 0 এবং 1 এর কম্বিনেশনের জন্য। আর একটি অর গেটে মিনিমাম দুইটা ইনপুট থাকতে পারে। এখন আমরা ডান পাশে 4টি অর গেটের সিম্বল এবং এই 4টি অর গেটের প্রত্যেকটি দুইটি ইনপুটের বিভিন্ন রকম 0 এবং 1 এর কম্বিনেশন দিয়ে দেখব যে আউটপুটে আমাদের কি আসে। আমরা দেখতে পাচ্ছি প্রথম অর গেটে দুইটা 0 ইনপুট দেওয়ার কারণে আমাদের আউটপুট 0 আসছে। তারপরের অর গেটে 0 এবং 1 এর কম্বিনেশনের কারণে আমাদের আউটপুট আসছে 1। তারপরের অর গেটে 1 এবং 0 ইনপুট দেওয়ার কারণে আমাদের আউটপুট আসছে 1। তারপরের অর গেটে দুইটা ইনপুটই আমার 1 এবং আউটপুট 1। এবং তার পাশে ডান পাশে যে ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর গেটের ইনপুট এবং আউটপুটের ট্রুথ টেবিল। আমরা এখন নট গেটের থিওরি নিয়ে আলোচনা করব। নট গেট প্রডিউসেস দ্য কমপ্লিমেন্ট অফ ইটস ইনপুট। তার মানে হচ্ছে নট গেটে আমরা যা ইনপুট দিব আউটপুটে তার কমপ্লিমেন্ট পাবো। দিস গেট ইজ অলসো কল্ড এন ইনভার্টার। এই গেটকে ইনভার্টারও বলা হয়ে থাকে। ইট অলওয়েজ হ্যাজ 1 ইনপুট অ্যান্ড 1 আউটপুট। তার মানে একটি নট গেটে সবসময় একটি ইনপুট এবং একটি আউটপুট পাবো। ইটস আউটপুট ইজ 0 হোয়েন ইটস ইনপুট 1। এর আউটপুটে আমরা তখনই 0 পাবো যখন ইনপুট 1 হবে। অ্যান্ড আউটপুট ইজ 1 হোয়েন ইনপুট ইজ 0। আমরা যদি এর ইনপুটে 0 দেই তাহলে আউটপুট 1 পাবো। এখন ডান পাশে আমরা যে ডায়াগ্রামগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নট গেটের সিম্বল, আর পাশে যে টেবিলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল। যেহেতু নট গেটের একটাই ইনপুট এবং একটি আউটপুট, তাই এখানে দুটি কম্বিনেশনই পসিবল। একটি হচ্ছে মানে এর ইনপুটের দুটি কম্বিনেশনই পসিবল, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। তো আমরা জানি এর ইনপুটে যদি আমরা 0 দেই তাহলে আউটপুটে পাবো 1, আর যদি এর ইনপুটে 1 দেই তাহলে আউটপুটে পাবো 0। এবং এটা ট্রুথ টেবিলেও আমরা তাই দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের ক্যারেক্টারিস্টিক্সের থিওরি। প্রসিডিওর: কানেক্ট দ্য ট্রেনার কিট টু দ্য পাওয়ার সাপ্লাই। তার মানে হচ্ছে আমাদের যে ট্রেনার বোর্ডটা আছে সেই ট্রেনার বোর্ডটাকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। দেন প্লেস দ্য আইসি অন দ্য ব্রেডবোর্ড অ্যান্ড কানেক্ট পিন 14 উইথ পজিটিভ 5 ভোল্ট অ্যান্ড পিন 7 উইথ দ্য গ্রাউন্ড। তার মানে আমাদের ট্রেনার বোর্ডের মধ্যে যে ব্রেডবোর্ডটা আছে সেই ব্রেডবোর্ডের মধ্যে আমাদেরকে আইসিটা প্লেস করতে হবে এবং আইসির 14 নম্বর পিনের সাথে পজিটিভ 5 ভোল্ট এবং পিন 7-এর সাথে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। দেন কানেক্ট দ্য ইনপুটস টু অফ এনি ওয়ান লজিক গেটস টু দ্য লজিক সোর্সেস অ্যান্ড ইটস আউটপুট টু দ্য লজিক ইন্ডিকেটর। তার মানে ব্রেডবোর্ডের নিচে ট্রেনার বোর্ডের মধ্যে যে ডাটা সুইচগুলো আছে সেখান থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আইসির ইনপুটে কানেক্ট করব এবং এর আউটপুট পিনটাকে আমরা যে 8-বিট এলইডি ডিসপ্লে দেখেছিলাম সেই 8-বিট এলইডি ডিসপ্লের মধ্যে কানেক্ট করব। দেন অ্যাপ্লাই ভেরিয়াস ইনপুট কম্বিনেশনস অ্যান্ড অবজার্ভ আউটপুট ফর ইচ ওয়ান। তার মানে আমরা 0 এবং 1-এর বিভিন্ন কম্বিনেশন আইসির ইনপুটে অ্যাপ্লাই করব এবং তার জন্য আমরা আউটপুটে কী পাচ্ছি সেটা আমরা 8-বিট এলইডি ডিসপ্লের মধ্যে অবজার্ভ করব। দেন ভেরিফাই দ্য ট্রুথ টেবিল ফর ইচ ইনপুট অর আউটপুট কম্বিনেশনস। তার মানে হচ্ছে
আমরা যে ইনপুট এবং আউটপুটের যে কম্বিনেশনটা পাচ্ছি সেটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে ভেরিফাই করব। দেন রিপিট দ্য প্রসেসেস ফর অল আদার লজিক গেটস, মানে প্রত্যেকটা লজিক গেটসের জন্যই আমরা উপরের যে স্টেপসগুলো ফলো করেছি সেগুলো আবার করব। এখন আমাকে আইসিটা প্লেস করার সময় আমাকে প্রথমত দেখে নিতে হবে আইসির নচটা কোথায় আছে এবং হচ্ছে আমি কোথায় প্লেস করব। আইসির নচটাকে আমি হচ্ছে লেফট সাইডে রাখলে আমার কাউন্টিং করতে সুবিধা হবে। আমি যে নচ দেখতে পাচ্ছি এই নচটাকে আমি হচ্ছে লেফট সাইডে রাখবো এবং যে ডিভাইড করা আছে এখানে ব্রেডবোর্ডটা, এই ডিভাইডের দুই পাশে যদি আমি আইসিটাকে বসাই, আইসির পিনগুলোকে এখানে যদি বসাই, তাহলে হচ্ছে আমার এই পিনগুলা 1 নাম্বার এবং 14 নাম্বার তখন কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্টে হয়ে যাচ্ছে। সেম ভাবে 2 নাম্বার এবং 13 নাম্বার এই দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্টে হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আইসি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবো আমার যে ডিভাইডেড পার্টটা আছে এর মধ্যে আমি দুই পাশের পিনগুলোকে রাখতে পারি, সেভাবে হচ্ছে আইসিটাকে প্লেস করব এবং নচটাকে আমি লেফট সাইডে রাখবো। আমাদের সার্কিট কানেকশনের জন্য আমরা জানি এটা একটা 2 ইনপুট অ্যান্ড গেট। আমার হচ্ছে দুইটা ইনপুট লাগবে এবং হচ্ছে একটা আউটপুট লাগবে। তার মানে ইনপুটে আমার দুইটা কানেকশন লাগবে এবং আউটপুটে একটা কানেকশন লাগবে। এবং আমার আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমার হচ্ছে +5 ভোল্টের একটা সাপ্লাই লাগবে। প্রথমত আমি আইসি অ্যাক্টিভ করার জন্য যে সাপ্লাই এবং গ্রাউন্ড আমার 7 নাম্বার এবং 14 নাম্বার পিন, আমরা 14 নাম্বার পিনে হচ্ছে +VCC যেটাতে হচ্ছে +5 ভোল্ট কানেক্ট করব এবং হচ্ছে গ্রাউন্ড, এই দুইটা কানেকশন আমরা দেখে নিই। এইটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 14 নাম্বার পিন। আমার এই 14 নাম্বার পিনটাতে আমি হচ্ছে +VCC, তার মানে হচ্ছে +5 ভোল্ট যেহেতু দিব, এই +5 ভোল্টটা আমি হচ্ছে কানেক্ট করে নিলাম। তারপর আমি এখন যেটা করব, আমাকে হচ্ছে গ্রাউন্ডিংটা করতে হবে, গ্রাউন্ডের কানেকশনটা দিতে হবে। আমি পিন ডায়াগ্রাম থেকে আমরা দেখে আসছি 7 নাম্বার পিন হচ্ছে আমার গ্রাউন্ড পিন। 7 নাম্বার পিনটাকে আমাকে গ্রাউন্ডিং করতে হবে। এই আইসি থেকে এই 7 নাম্বার পিন হচ্ছে আমার এই রাইট সাইডে নিচের যে পিনটা, এটা হচ্ছে 7 নাম্বার পিন। এই 7 নাম্বার পিনে আমি হচ্ছে 7 নাম্বার পিনের সাথে আমি হচ্ছে এই গ্রাউন্ডটাকে কানেক্ট করে নিলাম। মানে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমার যে সাপ্লাই কানেকশন, এই কানেকশনটা আমি হচ্ছে কমপ্লিট করলাম। আমাদের পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে গ্রাউন্ড যে দুইটা পিন +VCC এবং গ্রাউন্ড পিন দুইটা আমরা কানেক্ট করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমাদের ইনপুট এবং আউটপুট কানেকশন দিব। আমরা ইনপুট কানেকশনের জন্য আমরা এই ডাটা সুইচেসগুলো ইউজ করব। আমরা হচ্ছে এক্সপ্লেন করেছিলাম এই ডাটা সুইচেসগুলোর মধ্যে এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছি। আমার যেহেতু একটা 2 ইনপুট অ্যান্ড গেট, আমার যে কোনো দুইটা ইনপুট সুইচ লাগবে। আমি এখান থেকে যে কোনো দুইটা ইনপুট সুইচ কানেক্ট করতে পারি। আমি একটা ইনপুট সুইচের সাথে আমার হচ্ছে পিন ডায়াগ্রামে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 1 নাম্বার এবং 2 নাম্বার অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট। এই 1 নাম্বার পিনে আমি প্রথম এই ইনপুট সুইচটা যেটার সাথে কানেক্ট করলাম, এই ইনপুট সুইচটা আমি 1 নাম্বার পিনে কানেক্ট করব। 1 নাম্বার পিনে এই ইনপুট সুইচ কানেক্ট করলাম। তারপর আমার আরো একটা ইনপুট লাগবে, আমি অন্য একটা সুইচ থেকে আমি আরেকটা ইনপুট কানেকশন নিব। আমি পরবর্তী এই সুইচ থেকে হচ্ছে আমি আরেকটা ইনপুট কানেকশন নিচ্ছি। ইনপুট কানেকশনটা আমার কোন পিনে, আমার কাছে 2 নাম্বার পিনে কানেক্ট করতে হবে। পিন ডায়াগ্রাম থেকে যেটা দেখে আসছি 1 এবং 2 নাম্বার হচ্ছে আমার ইনপুট প্রথম গেটটার জন্য। আমি 2 নাম্বার পিনে এই ইনপুট সুইচের কানেকশনটা দিলাম। তারপরে আমি হচ্ছে 1 এবং 2 থেকে যখন ইনপুট নিব, আমি হচ্ছে 3 নাম্বার থেকে আমি আউটপুট পাবো। 3 নাম্বার পিন থেকে আমাকে আউটপুটটা দেখতে হবে। মানে 1 এবং 2 এর পর এই 3 নাম্বার থেকে আমি আউটপুট কানেকশনটা দেখবো। এখন আউটপুটের জন্য আমরা বলে আসছি হচ্ছে এলইডি গুলো ইউজ করব। 8 বিটের একটা এলইডি ডিসপ্লে আছে আমাদের এই ট্রেনার বোর্ডে। এখানে 8টা এলইডি আছে, আমরা যে কোনো একটা এলইডি ইউজ করতে পারি আউটপুট দেখার জন্য। এবং প্রত্যেকটা এলইডির নিচে আমরা হচ্ছে 2টা পয়েন্ট দেখতে পাচ্ছি। এই 2টা পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা পয়েন্টেই কানেক্ট করতে পারি। 2টা পয়েন্টই ইন্টারনালি কানেক্টেড। সেহেতু আমি এই 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এই এলইডিটাতে আমি হচ্ছে আমার আউটপুটটাকে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফিকেশনের সার্কিট কানেকশন। আমরা সার্কিট কানেকশন কমপ্লিট করলাম। এখন আমরা অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফিকেশন করব। সেজন্য আমাকে আইসিটাকে অ্যাক্টিভ করতে হবে। তাই আমি হচ্ছে পাওয়ার সাপ্লাইটা অন করে নিলাম। এখানে হচ্ছে আমি ফিক্সড 5 ভোল্ট কানেক্ট করলাম। এখন আমি যেটা দেখব
সেটা হচ্ছে যে আমি ইনপুটের সাপেক্ষে আউটপুটের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবো, ইনপুট এবং আউটপুট ট্রুথ টেবিলটা দেখবো। এখন আমার হচ্ছে যখন আমি দুইটা ইনপুট নিচ্ছি অ্যান্ড গেটে, দুইটা ইনপুটের জন্য 4টা কম্বিনেশন পসিবল। দুইটা ইনপুটের জন্য আমরা জানি n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট কম্বিনেশন পসিবল। এখন দুইটা ইনপুটের জন্য তাহলে 4টা কম্বিনেশন পসিবল। 4টা কম্বিনেশন আমি হচ্ছে রাইট সাইডে আমি হচ্ছে ট্রুথ টেবিলে ফিল আপ করবো, সাথে সাথে আমি হচ্ছে ইনপুট নেওয়ার সাথে সাথে আমি হচ্ছে আউটপুটটাও দেখবো। এখানে আমি প্রথম যে ইনপুটটা দেখতেছি সেটা হচ্ছে আমার 0 0। আমার প্রথম কম্বিনেশনটা হচ্ছে 0 0 0 0 এর জন্য আমার আউটপুটটা আমি যদি এলইডিতে দেখি, এলইডিতেও আউটপুট হচ্ছে আমাকে লো দেখাচ্ছে, এলইডিটা অফ আছে, তার মানে আউটপুটও আমি 0 দেখতে পাচ্ছি। আমি ইনপুটে 0 0 ফিল আপ করলাম এবং আউটপুটে আমি আউটপুটটা 0 ফিল আপ করলাম। তারপরে আমি যদি নেক্সট কম্বিনেশন দেখি, আমি হচ্ছে 0 1 এর জন্য দেখবো। আমি প্রথম ইনপুটটা 0 রাখলাম, লো রাখলাম, সেকেন্ড ইনপুটটা হাই করলাম, তার মানে 1 করলাম। যখন আমি 0 1 ইনপুট দিচ্ছি সেকেন্ড কম্বিনেশনেও আমি আউটপুটটা দেখতে পাচ্ছি লো, আমার এলইডিটা অফ আছে, তার মানে আমি হচ্ছে ট্রুথ টেবিলে 0 0 এর জন্য আমি হচ্ছে 0টা ফিল আপ করলাম। এখন আমি ট্রুথ টেবিলে ইনপুট 0 1 এর জন্য আউটপুট যেটা 0 আসতেছে সেটা ফিল আপ করলাম। তারপর আমি যদি নেক্সট কম্বিনেশনে যাই, আমার থার্ড কম্বিনেশন যেটা হচ্ছে 1 এবং 0 এর জন্য দেখবো। আমি প্রথম ইনপুটটাকে হাই করলাম যেটা হচ্ছে 1, এবং হচ্ছে আমি সেকেন্ড ইনপুটটাকে লো করলাম, 1 এবং 0 ইনপুট দিলাম। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার এলইডিটা অফ আছে, তার মানে আমি আউটপুটও লো পাচ্ছি, 0 পাচ্ছি। এখন এই কম্বিনেশনের জন্য আমি 1 এবং 0 ইনপুটের জন্য আউটপুটে আমি 0 ফিল আপ করলাম ট্রুথ টেবিলে। এখন আমরা লাস্ট কম্বিনেশন যেটা দেখবো, 4টা কম্বিনেশনের মধ্যে লাস্ট কম্বিনেশনটা হচ্ছে 1 এবং 1। আমরা 1 1 কম্বিনেশন, তার মানে দুইটা ইনপুট আমি হাই করলাম। এই দুইটা ইনপুট হাই এর জন্য আমি আউটপুট দেখতে পাচ্ছি আমার এলইডিটা জ্বলে উঠেছে, এলইডিটা অন হল। এই এলইডিটা অন মানে হচ্ছে আমি হচ্ছে আউটপুটে হাই পাচ্ছি, হাই মানে লজিক্যাল 1। এই লজিক্যাল 1টা তাহলে হচ্ছে আমি এখন ট্রুথ টেবিল যদি ফিল আপ করি, আমার ইনপুট হচ্ছে 1 এবং 1 এবং আউটপুট হচ্ছে আমার 1। আমরা এন্ড গেট ক্যারেক্টারিস্টিক্স ভেরিফাই করলাম। এখন আমরা অর গেট ক্যারেক্টারিস্টিক্স এর সার্কিট কানেকশনটা দেখব। প্রথমত আমরা হচ্ছে অর গেটের একটা হচ্ছে আইসি নিয়ে নিলাম, যেটা হচ্ছে আইসি নাম্বার 7432। আমরা অর গেটের আইসিটা পূর্বের নেই, আমরা হচ্ছে ব্রেডবোর্ডে বসাবো, যেখানে ডিভাইড করা আছে তার দুই পাশে আমরা হচ্ছে আইসিটাকে বসালাম। এখানে আইসিটাকে প্লেস করলাম 7432, যেটা হচ্ছে একটা অর গেটের আইসি। এখন আমাকে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে গ্রাউন্ড এবং ভিসিসি কানেকশন দিতে হবে। প্লাস ভিসিসি যেটা, সেটা হচ্ছে আমরা 5 ভোল্টের সাথে কানেক্ট করব, যেটা হচ্ছে আমার 14 নম্বর পিন। আমরা হচ্ছে রাইট সাইডে যে পিন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এখানে 14 নম্বর পিনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্লাস ভিসিসি, যেটা হচ্ছে 14 নম্বর পিনে আমরা হচ্ছে এই প্লাস ভিসিসি প্লাস 5 ভোল্টে কানেক্ট করলাম। এবং আমাদের 7 নম্বর পিন যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড পিন। এই যে এখানে আইসি থেকে 7 নম্বর পিন, আমরা নচের নিচ থেকে যদি কাউন্ট করা শুরু করি, এটা হচ্ছে আমার 7 নম্বর পিন। এই 7 নম্বর পিনটা হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম, মানে আমার পাওয়ার সাপ্লাইয়ের জন্য কানেকশনগুলো কমপ্লিট, আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য। এখন আমরা হচ্ছে ইনপুট এবং আউটপুট কানেকশনটা দেখব। ইনপুট এবং আউটপুট কানেকশনে আমরা দেখতে পাচ্ছি অর গেটের ক্ষেত্রে পিন ডায়াগ্রামে আমাদের 1 2 এবং 3 এর মধ্যে একটা হচ্ছে অর গেট ডিজাইন করা আছে, যার 1 এবং 2 হচ্ছে ইনপুট এবং 3 হচ্ছে আউটপুট। আমাদের এই ইনপুট সুইচ থেকে যে কোনো দুইটা সুইচ নিয়ে আমরা ইনপুট সুইচ থেকে যে কোনো দুইটা সুইচ নিয়ে আমরা 1 নম্বর এবং 2 নম্বর পিনে কানেক্ট করব। মানে ইনপুট সুইচ থেকে আমি এই সুইচটাকে কানেক্ট করলাম, যেটা হচ্ছে অর গেট আইসি 1 নম্বর পিনে আমি হচ্ছে কানেক্ট করলাম। তারপর ইনপুট থেকে আমার ইনপুটে যেহেতু দুইটা সুইচ কানেক্ট করতে হবে, ইনপুট দুইটা যেহেতু আমার 2 ইনপুট অর গেট, আমি হচ্ছে আরেকটা সুইচ নিয়ে ইনপুট সুইচ থেকে আরেকটা কানেকশন নিয়ে আমি অর গেটের 2 নম্বর পিনে, অর গেট আইসির 2 নম্বর পিনে আমি কানেক্ট করলাম। এখন আমরা পিন ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যখন আমরা 1 এবং 2 থেকে ইনপুট নেব, আমরা হচ্ছে পিন নাম্বার 3 থেকে আউটপুট পাবো। আমার এইটা হচ্ছে 3 নম্বর পিন, এই 3 নম্বর পিন থেকে আমি আউটপুটটা পাবো। আউটপুট দেখার জন্য আমরা হচ্ছে এলইডি ইউজ করে থাকি। এই এলইডিতে এখানে 8 বিট এলইডি ডিসপ্লে, 8টা এলইডির যে কোনো একটাকে আমি ইউজ করতে পারি। আমি এলইডিটাকে কানেক্ট করব।
আউটপুট 3 নম্বর পিন থেকে আমি এলইডিতে কানেকশনটা দিলাম। এখন আমরা ভেরিফিকেশনটা দেখব, সেজন্য আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা অন করে নিলাম। যেহেতু আমাদের আইসিটা অ্যাক্টিভ করতে হবে, আমরা আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য পাওয়ার সাপ্লাই অন করে নিলাম। এখন আমরা ইনপুটের সাপেক্ষে আউটপুটগুলো দেখব, অর গেটের ক্যারেক্টারিস্টিক্স দেখব। এখানে যেহেতু 2 ইনপুট অর গেট, এটা সেহেতু 2টা ইনপুটের জন্য আমার ইনপুট কম্বিনেশন হবে 4টা। আমরা ট্রুথ টেবিলে আমরা হচ্ছে 4টা কম্বিনেশনের জন্য আউটপুটগুলো আমরা চেক করে দেখব, ভেরিফাই করে দেখব। আমরা অর গেটের ভেরিফিকেশন দেখব। অর গেটের ভেরিফিকেশনে আমাদের যেহেতু একটা 2 ইনপুট অর গেট, আমার 2টা ইনপুটের জন্য ইনপুটে 4টা কম্বিনেশন হবে। আমরা কম্বিনেশন ওয়াইজ আউটপুটগুলো চেক করব এবং ট্রুথ টেবিলে ফিল আপ করবো। আমার প্রথম কম্বিনেশন, আমি হচ্ছে এই 2টা ইনপুট সুইচে আমি হচ্ছে লো রাখলাম। যখন 2টা ইনপুট সুইচে লো, তার মানে হচ্ছে 2টা ইনপুটই 0 0। আমি 0 0 ইনপুটের জন্য আমি আউটপুটে এলইডি ডিসপ্লেটা যদি দেখি, আউটপুটটা এলইডিটা অফ আছে, আউটপুটও আমি আউটপুট লো পাচ্ছি, আউটপুটও 0 পাচ্ছি। তার মানে আমি হচ্ছে ট্রুথ টেবিলে প্রথম কম্বিনেশন ইনপুট 0 0 এর জন্য আউটপুট 0 ফিল আপ করলাম। এখন আমি সেকেন্ড কম্বিনেশনটা চেক করব। সেকেন্ড কম্বিনেশনটা আমি হচ্ছে প্রথম ইনপুটটাকে 0 রাখলাম এবং সেকেন্ড ইনপুটটাকে আমি 1 করলাম। 0 1 কম্বিনেশনের জন্য আমি আউটপুটটা যদি দেখি, আমি আউটপুটে এলইডিটাকে অন পাচ্ছি। যেহেতু এলইডিটা অন, তার মানে হচ্ছে আমার আউটপুট হাই। আউটপুট হাই মানে হচ্ছে আমি লজিক্যাল 1 পাচ্ছি, মানে লজিক্যাল 0 এবং 1 ইনপুটের জন্য আমি আউটপুট 1 ফিল আপ করবো ট্রুথ টেবিলে। তারপর এখন আমি থার্ড কম্বিনেশন চেক করব। থার্ড কম্বিনেশনে আমি হচ্ছে প্রথম ইনপুটটাকে 1 করলাম এবং সেকেন্ড ইনপুটটাকে আমি 0 করলাম। প্রথম ইনপুট 1 এবং সেকেন্ড ইনপুট 0 এর জন্য আমি আউটপুট দেখতে পাচ্ছি এলইডিটা অন আছে। এলইডি অন মানে হচ্ছে আউটপুট হাই, তার মানে আমি আউটপুটে 1 পাচ্ছি। এখন আমি ট্রুথ টেবিলে 1 এবং 0 এর জন্য আউটপুট 1 লিখলাম। তারপর আমি হচ্ছে লাস্ট কম্বিনেশন, 4টা কম্বিনেশনের মধ্যে লাস্ট কম্বিনেশন 1 1, যেটা 2টাতেই ইনপুট হাই। 2টা ইনপুট হাই এর জন্য আমি আউটপুটও হাই দেখতে পাচ্ছি, এলইডিটা অন আছে। তার মানে আমি ট্রুথ টেবিলে 1 এবং 1 এর জন্য ইনপুট 1 এবং 1 এর জন্য আউটপুটটা 1 লিখে ফেললাম। আমরা অর গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফাই করব। এখন আমরা নট গেটের ক্যারেক্টারিস্টিক্স এর জন্য সার্কিট কানেকশনটা দেখব। আমি নট গেটের একটা আইসি নিলাম, যে আইসি নাম্বারটা হচ্ছে 7404। পূর্বের নেই আমি হচ্ছে এই আইসিটা ব্রেডবোর্ডে প্লেস করলাম। নচটা দেখে আমি লেফট সাইডে দেখে তারপর হচ্ছে আমি আইসিটাকে ব্রেডবোর্ডে বসালাম। এখন আমাকে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের 7 নম্বর এবং 14 নম্বর পিনে গ্রাউন্ড এবং পজিটিভ ভিসিসি 2টা কানেকশন দিয়ে দিতে হবে। 7 নম্বর পিনটা, যেটাকে আমাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। আইসি থেকে পিনটা 7 নম্বর পিনকে আমি হচ্ছে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম এবং 14 নম্বর পিন আমাকে হচ্ছে পজিটিভ সাপ্লাই দিতে হবে, যেখানে আমি 5 ভোল্ট সাপ্লাই দেবো। সেজন্য 14 নম্বর পিনটা, এটা হচ্ছে 14 নম্বর পিন, এই 14 নম্বর পিনটা আমি হচ্ছে প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। তারপর আমাকে ইনপুট এবং আউটপুট কানেকশনটা দিতে হবে। আমি জানি হচ্ছে নট গেট অথবা ইনভার্টার গেটে আমরা হচ্ছে একটাই ইনপুট দিই এবং একটা আউটপুট পাই। এখন আমাকে হচ্ছে যদি পিন ডায়াগ্রামটা আমরা একটু দেখি, পিন ডায়াগ্রামে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার 1 নম্বর পিনে আমি যদি ইনপুট কানেকশন দিই, আমি 2 নম্বর পিন থেকে আউটপুট পাবো। 1 নম্বর পিনের সাথে আমি কোনো একটা ইনপুট সুইচকে কানেক্ট করলাম। এই ইনপুট সুইচগুলোর মধ্যে আমি হচ্ছে একটা ইনপুট সুইচকে 1 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। এখন 1 নম্বর পিন থেকে আমি যদি ইনপুট কানেকশন দিই, আমি 2 নম্বর পিনে আমার আউটপুট পাবো। সেই জন্য এই আইসির 2 নম্বর পিনের সাথে আমি আমার আউটপুটকে কানেক্ট করতেছি। 2 নম্বর পিনটাকে আমি হচ্ছে ডিসপ্লে, এলইডি ডিসপ্লে, যেটা এলইডির সাথে কানেক্ট করলাম। এখন আমরা নট গেটের ক্যারেক্টারিস্টিক্সটা ভেরিফাই করে দেখব। প্রথমত আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে অন করলাম আমাদের আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য। পাওয়ার সাপ্লাই অন করার পর আমরা হচ্ছে এখানে একটা ইনপুট কানেকশন দিয়েছি। নট গেট অথবা ইনভার্টার গেটে আমরা জানি হচ্ছে একটাই ইনপুট কানেকশনটা আমি দিলাম। একটা ইনপুটের জন্য আমার কম্বিনেশন হবে 2টা। আমার 2টা কম্বিনেশনই আমি হচ্ছে ভেরিফাই করে দেখব। আমি প্রথম কম্বিনেশন, যখন হচ্ছে আমার ইনপুটটা হচ্ছে লো থাকবে,
ইনপুট লো তার মানে হচ্ছে যখন আমার ইনপুট 0 তখন আমার আউটপুট 2 নম্বর পিন থেকে যে আউটপুটটা কানেক্ট করলাম আমি আউটপুটটা দেখতে পাচ্ছি হাই, এলইডিটা অন আছে, তার মানে আমি আউটপুটে 1 পাচ্ছি, আউটপুট হাই পাচ্ছি। মানে যখন আমার ইনপুট 0 আউটপুট 1 আমি ট্রুথ টেবিলে এটা ফিল আপ করলাম। তারপর আমি যদি সেকেন্ড কম্বিনেশনে যাই, আমি যখন ইনপুটটাকে হাই করতেছি মানে ইনপুটটাকে আমি লজিক্যাল 1 করতেছি তখন আমার আউটপুট যে এলইডিটা দেখতে পাচ্ছি আমি অফ, মানে আউটপুটে আমি 0 পাচ্ছি। মানে আমার যখন ইনপুট 1 আউটপুট 0 আমি ইনপুট 1 এর জন্য আউটপুট 0টা ট্রুথ টেবিলে লিখে ফেললাম। এক্সপেরিমেন্টটা কীভাবে করতে হয় সেটা তো আমরা দেখলাম। এখন এক্সপেরিমেন্ট শেষে আমাদেরকে যে ল্যাব রিপোর্টটা লিখতে হবে সেই ল্যাব রিপোর্টটা কীরকম হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ল্যাব রিপোর্টের শুরুতে প্রথমে লিখতে হবে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তারপর লিখতে হবে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তারপর লিখতে হবে রিকোয়ার্ড ইকুইপমেন্টস, তারপর লিখতে হবে প্রসিডিওর, তারপর সার্কিট ডায়াগ্রাম রাখতে হবে, তারপর এক্সপেরিমেন্টের রেজাল্ট অ্যান্ড অ্যানালাইসিসটা লিখতে হবে, ফাইনালি আমাদেরকে কনক্লুশন এবং ডিসকাশন পার্টটা লিখতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল ল্যাব রিপোর্ট লেখার যে লেআউট সেটা। এখন ল্যাব রিপোর্ট লেখার সুবিধার্থে আমরা একটা সিম্পল ল্যাব রিপোর্ট এখানে দিয়ে দিয়েছি, তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমাদেরকে ল্যাব রিপোর্টটা সাজাতে হবে।